আপনারা দেখছেন একুশে টেলিভিশন। 21শে আগস্ট বর্বরচিত গ্রেনেড হামলার 16 বছর আজ সরাসরি জড়িত ছিল পাকিস্তান। কৃষি জমি রক্ষা করে শিল্পায়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর, যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। জেকেজির সাবরিনা আরিফের বিচার শুরু, রিমান্ড শেষ হওয়ার আগেই শাহেদ আদালতে কর্মকর্তাকে তিরস্কার। সিনহা হত্যার 7 আসামিকে কারাগারে প্রেরণ, বিচার বহির্ভূত হত্যা কোনোভাবেই কাম্য নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 21শে আগস্ট বর্বরচিত গ্রেনেড হামলার 16 বছর আজ। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার বিচার শুরু থেকেই বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। নানা নাটক সাজিয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে বিএনপি জামাত জোট সরকার। হামলার শিকার আওয়ামী লীগকেই দায়ী করার অপরাজিত হয়েছে। অবশ্য সময়ের সাথে সাথে বেরিয়ে এসেছে সব সত্য। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। 2004 সালের 21 আগস্ট সন্ত্রাস বিরোধী সমাবেশে একের পর এক গ্রেনেড হামলা। নেতাকর্মীদের মানববর্মে ভাগ্যক্রমে বেঁচে যান সে সময়ের বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউ যেন রক্তাক্ত প্রান্তর। শহীদ হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন। খুনিদের পালানোর সুযোগ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধ্বংস করা হয় আলামত। হামলার পরদিন পুলিশ বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করে। থানা পুলিশ ডিবির হাত ঘুরে মামলার তদন্ত ভার পায় সিআইডি। হামলার শিকার আওয়ামী লীগকেই দায়ী প্রমাণ করার নানা অপচেষ্টা চলে। বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিনকে দিয়ে গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিশন। 1 মাস 10 দিনের মাথায় 162 পৃষ্ঠার একটি ফরমায়েশি রিপোর্ট সরকারের কাছে জমা দেয় এই কমিশন। এরপর আসল ঘটনা ধামাচাপা দিতে শুরু হয় নানা নাটক। তদন্তের গতি ভিন্ন খাতে নিতে শৈবাল সাহা পার্থ নামের এক তরুণকে আটক করে ফাঁসানোর চেষ্টা চলে। মঞ্চস্থ হয় জজ মিয়া নাটক। 2005 সালের 9 জুন নোয়াখালীর সেনবাগে জজ মিয়াকে আটক করার পর জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়। এটি সাজানো নাটক প্রমাণ হওয়ার পর থামিয়ে দেয়া হয় তদন্ত কাজ। যারা এটি হামলাটা করেছে তাদেরকে ঢেকে ফেলার একটা চেষ্টা দিয়েছে, শাক দিয়ে মাছ ঢাকানো। সেই চেষ্টাটা নেওয়া হলো, শেষ মুহূর্তে এসে চেষ্টাটা সফল হয়। 4 বছর পর 2008 সালের 11 জুন বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হত্যার অভিযোগ ও বিস্ফোরক আইনে আলাদা 2টি অভিযোগপত্র দেয় সিআইডি। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 22 জনকে আসামি করা হয়। ওই বছরের 29 অক্টোবর অভিযোগ গঠন করে বিচারও শুরু হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের অধিকতর তদন্তের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। তদন্তে আসামির তালিকায় নাম আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 30 জনের। তারেক সহ 18 জনকে পলাতক দেখিয়ে বিচার শুরু হয়। বিচার কাজ চলার সময়ই অন্য মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মানবতা বিরোধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল আলমের ফাঁসি কার্যকর হয়।
2018 সালের 10 অক্টোবর মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, সাবেক এমপি কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন দ্রুতবিচার ট্রাইব্যুনাল 1। আর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, তার ভাই জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দিন সহ 19 জনের মৃত্যুদণ্ড দেন আদালত। মামলার আসামি সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তা সহ 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিদের মধ্যে কারাগারে আছেন 27 জন, 14 জন পলাতক, জামিনে আছেন 8 জন। টোটাল ঘটনাটাকে কারা পরিকল্পনা করলো সেটার পেছনে আমরা একটি রাজনৈতিক কিছু নেতার উপস্থিতি দেখলাম। বর্বরচিত গ্রেনেড হামলা মামলার পেপার বুক এরই মধ্যে সরকারি ছাপাখানা থেকে প্রস্তুত হয়ে হাইকোর্টে পৌঁছেছে। এর মধ্য দিয়ে মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর হাইকোর্টের শুনানির পথ খুলেছে। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় সরাসরি জড়িত ছিল পাকিস্তান। সে সময়ের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাই ছিলেন তাদের টার্গেট। হাওয়া ভবন থেকে বিএনপি জামাতের এই গণহত্যার ষড়যন্ত্রে যুক্ত ছিল পাকিস্তান ভিত্তিক 5 জঙ্গি সংগঠন। দীপু সারোয়ারের আরও একটি রিপোর্ট। 2004 সালের 21 আগস্ট সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা চেষ্টার আগেও 3বার হত্যা চেষ্টা হয়। তবে প্রতিবারই ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। 2004 সালের 21 মে সিলেটে হজরত শাহজালালের মাজার প্রাঙ্গণে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হয় 2017 সালের 12 এপ্রিল। 2005 সালের 1 অক্টোবর রাজধানীর বাড্ডার বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্রের আদ্যোপান্ত জানান হান্নান। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জানান, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও জেরায় নাটকীয় এই হামলার সাথে পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট। মামলার তদন্তে এবং আমরা প্রসিকিউশন পরিচালনা করতে যে চিফ প্রসিকিউটর হিসাবে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা ISI এর সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের এখানকার DGFI এবং NSIও যুক্ত ছিল। গ্রেনেডের উৎসস্থল হচ্ছে পাকিস্তান এবং উৎপাদনও করে পাকিস্তান। FBIও এই উৎস সম্পর্কে বলেছে। হামলার সাথে জড়িত জঙ্গিদের পাকিস্তান কানেকশনই শুধু নয়, মাজেদ ভাট সহ পাকিস্তানি জঙ্গিরাও অংশ নেয় এই মিশনে। আমাদের দেশে নিষিদ্ধ ঘোষিত 3টি জঙ্গি সংগঠন এর সঙ্গে জড়িত ছিল। বিদেশের আন্তর্জাতিক পর্যায়ে 2টি সংগঠন ওতপ্রোতভাবে সক্রিয় ছিল। হিজবুল মুজাহিদিন যে সংগঠন আন্তর্জাতিক পর্যায়ের সংগঠন, সেই সংগঠনের নেতৃত্ব স্থানীয় এক ব্যক্তি আব্দুল মাজেদ ভাট আসামি হিসাবে এই মামলায় এসেছে, সাজাপ্রাপ্ত হয়েছে। আব্দুল মাজেদ ভাট পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের নাগরিক। শোকের মাস আগস্ট আসলেই বাংলাদেশ বিরোধী শক্তিগুলো ষড়যন্ত্রে মেতে ওঠে। 21 আগস্টের গ্রেনেড হামলাও সেই ষড়যন্ত্রেরই অংশ বলেই মন্তব্য বর্ষিয়ান এই আইনজীবীর। পরিকল্পনা থেকে। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। চাকরির পেছনে না ছুটে শিক্ষিত যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, কৃষি জমি রক্ষা করেই শিল্পায়নে এগোতে হবে, আকৃষ্ট করতে হবে দেশি বিদেশি বিনিয়োগ, দেশের ভূখণ্ডের সীমাবদ্ধতা ও জনসংখ্যার ঘনত্ব বিবেচনা করে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বডির 7ম সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগ দেন বেজার সদস্যরা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের কৃষি নির্ভর অর্থনীতির গুরুত্ব তুলে ধরেন। কৃষির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের প্রয়োজন উল্লেখ করেন তিনি। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সাথে সাথে শিল্পায়ন আমাদের প্রয়োজন। শিল্পায়নের ক্ষেত্রে আবার আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে আমাদের দেশের ভূখণ্ডের দিক থেকে আমরা অত্যন্ত ছোট হলেও আমাদের জনসংখ্যা অনেক বড় এবং জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই সকল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি রেখেই শিল্পায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের শিল্পায়ন করতে হলে আমাদের সুনির্দিষ্ট জায়গা ঠিক করে দিতে হবে, যাতে করে খুব দ্রুত, কারণ একটা কাজ করতে গেলে আমাদের যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে ভূমি নিয়ে। এই সমস্যাটা যাতে না থাকে সেটা মাথায় রেখে আবার পাশাপাশি আমার ফসলি জমি, কৃষি জমি, সেটাও আমাকে রক্ষা করতে হবে, বনভূমি রক্ষা করতে হবে। এই সব কিছু চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিই। প্রকৃতির ভারসাম্য রক্ষায় ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রকৃতির সাথে আমরা যদি চলতে পারি, কারণ বাংলাদেশের একটা ডেল্টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমিতদের নমুনা পরীক্ষায় জালিয়াতি ও ভুয়া সনদ দেওয়ার অভিযোগে জেকেজি চেয়ারম্যান সাবরিন আরিফ, সিইও আরিফুল হক চৌধুরী সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরাফুজ্জামান আনসারীর আদালত অভিযোগ গঠন করে বিচারিক প্রক্রিয়া শুরু করেন। এদিকে রিমান্ড শেষ হওয়ার আগেই রিজেন্ট চেয়ারম্যান শাহেদকে আদালতে নেয় তদন্ত কর্মকর্তাকে তিরস্কার করে আদালত। রাসেল খানের রিপোর্ট। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার নামে জ্যাকিজি হেলথ কেয়ারের প্রতারণা ও জাল সনদ দেওয়ার অভিযোগের মামলায় প্রতিষ্ঠানের 2 শীর্ষ কর্মকর্তা সাবরিনা আরিফ চৌধুরী ও আরিফুল হক চৌধুরী সহ মোট 8 জনকে আদালতে হাজির করা হয়। 2 দফা শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরাফুজ্জামান আনসারীর আদালত অভিযোগ গঠন শেষে বিচার কার্যক্রম শুরু করেন। তড়িঘড়ি করে চার্জশিট দাখিল করা হয়েছে উল্লেখ করে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। মামলা আমরা পেপার সব পাইনি। আমরা সকালে আদালতে এসে বলেছি যে আমাদের কাছে পেপার সব আমাদের সাপ্লাই করা হয় নাই। তো মাননীয় আদালত আমাদেরকে কিছু সময় আবার দিলেন যে 2:30টার সময় শুনানি হবে। তো এত বড় একটা মামলা, যেখানে 60-62 পৃষ্ঠার চার্জশিট, এখানে আমাদের কম্পিল করে পড়াশোনা করে আমাদের আরেকটু সময় দিলে আমরা আরও ভালোভাবে স্টাডি করে আমরা প্রিপারেশন নিয়ে আমরা মামলাটার তথ্য দিতে পারতাম। মামলার কার্যক্রমকে দীর্ঘায়িত করার চেষ্টা চলছে বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। আজকে আদালতে আমরা চার্জ গঠনের জন্য শুনানি করেছি এবং 2 পক্ষের আসামি পক্ষ ছিল। আমরা শুনানি করার অন্তে এই আসামিদের বিরুদ্ধে এই জালিয়াতি এবং টাকা আত্মসাতের যে মামলা, এই মামলায় তাদের প্রত্যেকের বিরুদ্ধেই চার্জ গঠন হয়েছে। এদিকে অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট চেয়ারম্যান শাহেদের রিমান্ড শেষ হওয়ার আগেই তাকে আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশন। সে সময় মামলার তদন্তকারী কর্মকর্তাকে তিরস্কার করেন আদালত। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় আরও 41 জনের মৃত্যু হয়েছে, নিয়ে মোট মৃত্যু 3822। এদিকে নমুনা পরীক্ষায় নতুন ফি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে 166তম দিনে দেশে 91টি ল্যাবে 14,059টি নমুনা পরীক্ষার শনাক্ত হয়েছে আরও 2,868 জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 14,07,556 জনের। এ পর্যন্ত মোট কোভিড-19 রোগীর সংখ্যা 2,87,959 জন। একদিনে 3,253 জন সহ মোট সুস্থ হয়েছে 1,68,991 জন। এদিকে করোনা পরীক্ষার ফি কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে ভর্তি রোগী ও বুথ থেকে নমুনা সংগ্রহের জন্য 100 টাকা এবং বাসা থেকে নমুনা সংগ্রহের ফি 300 টাকা নির্ধারণ করে পরিপত্র জারি করা হয়েছে। টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় তার বোনের দায়ের করা মামলায় 4 পুলিশ সদস্যের সহ 7 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অন্য আদালত সিনহা ও শিপ্রা ব্যবহৃত ল্যাপটপ সহ সব উপকরণ পুলিশ হেফাজতে রাখার আবেদন খারিজ করে দিয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম।
দুপুরে 4 পুলিশ সদস্য সহ 7 জনকে আদালতে হাজির করা হয়। 4 পুলিশ সদস্য হলেন কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া। অন্য 3 জন পুলিশের দায়ের করা মামলার সাক্ষী। তারা হলেন পাহাড়ছড়া ইউনিয়নের মারিশ বুনিয়ার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ। 7 দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। র্যাব জানায়, রিমান্ডে থাকা আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বেশ গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্য বেশ কিছু তথ্য পেয়েছি। তথ্যসমূহ প্রাপ্তি সাপেক্ষে তদন্তের কর্মকর্তা যাচাই বাছাই এবং তার সত্যতা এবং বস্তুনিষ্ঠতা যাচাই বাছাই করছেন। তদন্তের সাথে বিস্তারিত বলাটা সমীচীন হবে না। এদিকে নিহত সিনহা ও তার সহকর্মী শিপ্রা দেবনাথ ও সেফাতের ব্যবহৃত ল্যাপটপ সহ অন্যান্য উপকরণ পুলিশ হেফাজতে রাখার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ হেলাল উদ্দিন এসব উপকরণ র্যাবের তদন্তকারী কর্মকর্তার হেফাজতে দেওয়ার নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব তথ্য জানান রামু থানায় পুলিশের দায়ের করা মাদক মামলার তদন্তকারী কর্মকর্তা। মানে ওই মামলার বাদী শফিকুল ইসলাম বক্তব্য শুনে আমার বক্তব্য সন্তুষ্ট, ওই মামলার যাবতীয় কার্যক্রম আমার মামলায় নথিভুক্ত করেছে এবং আমাকে তদন্ত করে তার আবেদন খারিজ করেছে। সিনহা হত্যা মামলাটি সতর্কতা, পেশাদারিত্ব ও গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানায় র্যাব। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয় মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সিলেটে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সে সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় বিচারের মাধ্যমে সব অপরাধীর শাস্তি হোক। দর্শক, নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। পাপিয়ার মতো আর কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে যুব মহিলা লীগকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুব মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় যোগ দেন তিনি। যে কোনো অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রশ্রয় দেওয়া যাবে না। কোনো ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ড, পাপিয়ার মতো কোনো অপকর্মকারীর অনুপ্রবেশ যাতে না ঘটে ভবিষ্যতে, সেদিকে খেয়াল রাখতে হবে। অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি জানান, এইচএসসি পরীক্ষার 15 দিন আগে নোটিশ আকারে শিক্ষার্থীদের তারিখ জানিয়ে দেওয়া হবে। এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেটা ধ্বংস করাই ছিল ঘাতকদের মূল উদ্দেশ্য। আলোচনায় বক্তারা যুদ্ধাপরাধীদের মতো জাতির পিতার হত্যাকারীদের নামও সরকারি প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। নিচ্ছে আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21 আগস্ট বর্বরচিত গ্রেনেড হামলার 16 বছর আজ। সরাসরি জড়িত ছিল পাকিস্তান। কৃষি জমি রক্ষা করে শিল্পায়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর, যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। জেকেজির সাবরিনা আরিফের বিচার শুরু, রিমান্ড শেষ হওয়ার আগেই শাহেদ আদালতে কর্মকর্তাকে তিরস্কার। এবং সিনহা হত্যার 7 আসামিকে কারাগারে প্রেরণ, বিচার বহির্ভূত হত্যা কোনোভাবেই কাম্য নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।